ওর সময় থাকতে রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তাহারে, দয়ালে রে, দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তাহারে। ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কিনা হইতে পারে চলো মুর্শিদের দরবারে। ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরা তোর ধন্য হবে এই কোলে সেই কোলে। গজলের ওয়াজ অর্থ বুঝলে না কানার দলেরা? তিন পুরা যে কিতা কইছে এটাই তো বুঝতো না বেড়া। তিন পুরা মানি হলো ফেরত থাকতে এক পুরা দুনিয়াতে আছে তার এক পুরা, দুনিয়ার পরে আরেক পুরা। যদি মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে টানিবে, আরে ফৈজি নামে হৌরে দেওয়ানা, মন কেন বোঝো না মুর্শিদ নামে হৌরে দেওয়ানা। ঠিক কি না বলো? মারহাবা জোরে কোন। ওই হাউজে কাউসার চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখাবেন। নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফয়জিয়া দরবার শরীফ। মারহাবা বলেন। হাউজে কাউসার মজা আসিনিও, মাগনই পাওয়া যাইব। আমার নবীকে প্রশ্ন করি, নবী গো, ও মায়ার নবী, হাউজে কাউসারের পার আল্লাহ বানাইছে কি দিয়া? আমার নবী আপনার নবী বলে, উম্মত, হাউজে কাউসারে পানি পারগুলা বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। ও নবী গো, ওই নদীর পানি দেখতে কেমন? আমার নবী বলে, দুধের চাইতে আরো সাদা, বরফের চাইতে আরো স্বচ্ছ। ও নবী, ওই নদীর ঢেউ আল্লাহ কি দিয়া বানাইছে? আমার নবী বলেন, ওই নদীর পানি ঢেউ আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। ওই নদীর নিচে মাটি আসেনি? কয় হম, ওই নদীর নিচে মাটি আছে। আরে আমাদের তিতাস নদীর পারে, আমাদের তিতাস নদীর মধ্যে নিচে যে মাটি আছে দুর্গন্ধ করে, কাদা আওলা জাওলা। কিন্তু আমার আল্লাহ হাউজে কাউসারের পানির নিচে যে মাটিগুলা বানাইছে, ওই মাটিগুলো মেশকে আম্বরের চাইতে আরো সুগ্রাণ। এখন বলবেন হুজুর, ওই এত বিশাল সুন্দর একটা নদী, যা পান করলে জীবনে তৃষ্ণা লাগবে না গো, ওই নদীটা আল্লাহ কারে দান করছে? আমার আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হইলাম হাউজে কাউসার খালেক, আমার নবী হইল হাউজে কাউসার মালিক। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সম্মানটা নবীরে দান করছে কে? আর জোরে জোরে কন্যা দান করছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সবাই, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর শোনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মুর নবী কথা বলিবেন। সুবহানাল্লাহ বলবেন না? ওরে নূর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে
কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে খবে কি আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচা করা যাবে? আমি আপনাকে যেমন করে ডাকি, ও মানিক মিয়া, এইভাবে কি ডাকা যাবে? আল্লাহ তো নবীরে এইভাবে ডাকে নাই। আমার নবী কম্বল পইরা বসে আছে, আমার আল্লাহ কইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। আমার নবী একদিন চাদর পরে বসে আছে, আমার আল্লাহ কইয়া আইয়ুহাল মুদ্দাসির, ও চাদরওয়ালা। আমার নবীজিকে আমার আল্লাহ কইয়া সিন্ত কাফায়ান সদ। আমার আল্লাহ কোরআনে 30 পারা কোরআনে কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাক দেই নাই। আমার আল্লাহ সব সময় বলছে ইয়া আইয়ুহান নবী। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এত সুন্দর করে ডাক দিয়েছেন, আর আমার দেশের মধ্যে মানুষ আমার নবীরে ডাক দিতে যায় আদব রাখে না। কিছু হলে কয় বিশ্ব নবী, কিছু হলে কয় মুহাম্মদ, মুহাম্মদ জোরে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীরে যদি ভালোবাসেন, এখন আমার একটা প্রশ্ন, একটা লোক, জাকির মিয়া দাঁড়াও, জাকির মিয়া দাঁড়াও, নামাজ পড়ুনি, 5 ওয়াক্ত পড়ুনি? আমার মুরিদ বাড়ি লাকুবপুর নাকি? তোমার তো নবীনগরের। আচ্ছা, তোমার জীবনে যত নামাজ পড়ছো কবুল হয়েছে কিনা জানোনি? কি আপনারা জানেননি? এই যে রোজা কয়টা গেছে আব্বু, আব্বু, বাবা, বাবা, কয়টা গেছে? এই রোজা 60টা কবুল হয়েছে কিনা জানেননি? তো আল্লাহ যদি হাসুর ওঠার পর তুই যে রোজা রাখছ, রে রোজা তো হয়েছে না, উপায় আসেনি? তুই যেন সারা জীবন নামাজ পড়ছ, রে তোর নামাজ তো কবুল হয়েছে না। কি রে, তুই নামাজ পড়ছ মুসল্লার মধ্যে, তোর মন পড়েছে বিলের মধ্যে। মানুষ না দেখছে তুই নামাজ আপ পাইতাছ, আমি তো দেখতেছি তোর মনটা বিলে হয়ে রয়েছে। আমরা উপায় আসেনি? কিতালয়ে উঠবাই, উপায় আছে না? আমাদের কবুল হয়েছে কিনা গ্যারান্টি কার্ড আছে? রোজা কবুলের গ্যারান্টি কার্ড আছে? হজ কবুলের গ্যারান্টি কার্ড আছে? জাকাত কবুলের গ্যারান্টি কার্ড আছে? তো আপনার যদি কোনো গ্যারান্টি কার্ড না, তাহলে আপ পাইতেছেন যে কোনো কবুলের গ্যারান্টি কার্ডও নাই, ওয়ারেন্টি কার্ড না। আর আজকাতের মাহফিল হইতেছে, দেখতেছেন যে ফ্যান্ডেল হয়েছে, সব হয়েছে, ওয়ার পরে মাহফিল হইতেছে। একটা কিছু কইতে পারবেন যে হ্যাঁ একটা পরিবেশ হয়েছে, আমরা ওয়াজ শুনতেছি। ওখানে যদি কোনো কিছু যদি কবুল না হয়, তাহলে আমনের হাসরের মাঠে যে বলতেছে ধরলে কোনো উপায় আসেনি, তাহলে আপনি কি কাটলে উঠবেন? আমরা তো সিএসও নাই, বিএসও নাই, আপনার উপায় আছে? এই জন্য সুন্নিরা কি কই শুনেন, সুন্নিরা কয় না যে নামাজ পড়লে নামাজ পড়ন লাগবো, রোজা রাখন লাগবো, হজ করন লাগবো, ওখানে যে ফরতাসি কবুল তো নাই। এই জন্য স্পেশাল একটা জিনিস সুন্নিরার আছে, আমরা নামাজ কবুল গ্যারান্টি কার্ড নাই, রোজার গ্যারান্টি কার্ড নাই, হজের গ্যারান্টি কার্ড নাই, যাকাতের গ্যারান্টি কার্ড নাই, দানের গ্যারান্টি কার্ড নাই, মাহফিলের গ্যারান্টি কার্ড নাই। একটা গ্যারান্টি কার্ড আছে, আমরা আমাদের নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। বসেন, তাইলে বুঝা গেল নবী আমাদের সম্বল। জাকির মিয়া, তোমারে যদি আমি 10,000 টাকা দেই, তুমি কি নবীর গালি দিবা? এটার নাম ঈমান। 10 না 10 কোটি দিলেও নবীর গালি দিতাম না। আরে বেটা, নামাজ পড়ছি, অর্ধেক পড়ছি, অর্ধেক ছাড়ছি, যেটা মন সেটা হইছে, আল্লাহর লোক আমরা বুঝুম না। নবীর গালি দিলে কি লেগে? একবার নবীরে কিতা কইছে, কাউ বই কইছে। আরেকবার কয়েকদিন আমার আল্লাহরে রাখাল রাহা, আমার আল্লাহর শানে কটূক্তি করছে। আমরা দেশে কিছু মৌলবীরা কিছু ক্ষমতা ভাইয়া এটা প্রতিবাদ বুঝলে গেছে গা, এখন আর মাডো নাই, মন চেয়ার ফাইলেছে না, এখন মাডো নাই, মনে চায় পড়ছে রে, অতি সোজা রে, দেহস না কিতাও, দেহস না কিতাও বয়া রুইছ। আমরা বাংলাদেশের শতকরা 75% সুফি জনতা, আমরা বাংলাদেশের শতকরা 75% সুন্নি জনতা। আমরা যখন দেখব এই দেশে ইসলামকে ব্যবহার করে সুন্নিয়তকে দাফন করে মাজারে আগুন লাগাচ্ছে, মাজার ভাঙচুর করছে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, ঠিক কিনা বলেন? নারে তাকবীর,
রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত তুমি কে আমি কে অ্যাকশন অ্যাকশন মারহাবা কোন, মারহাবা কোন। এই দেশে ইসলাম আনছে কেডা? আমরা যেখানে যাই, সাফর গ্রামের অনেক প্রচার আসেনি, আমরা এলাকা ওলিয়ালা গ্রাম, আল্লামা আব্দুল দুসর রহমতুল্লাহ আলাই, ফৌজুদ্দিন রহমতুল্লাহ আলাই, আমাদের একের পর এক এই প্রজন্মগুলো যেভাবে সুন্নিয়তের খুঁড়া গাইরা গেছে, আম গাছা আমই ধরে। আমাদের পূর্বে যারা ছিল এরা আপোষ করে নাই, আমরা ইমান আকীদার প্রশ্নে আপোষ করি না। কেউ হয়তো খানকাত বসে কাজ করে, কেউ মাঠে নামে কাজ করে, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু এখন খানকা তসবিহ বালিশের উপরে ফালাইয়া মাঠে নামার সময় আসছে। যখন আমার শাহপুরানের মাজারে যখন আক্রমণটা করছে, তখন দেশের পরিস্থিতি কত খারাপ ছিল। ওই টাইমে রাস্তাত গাছ ফালা এবারে গাড়ি বন্ধ করে দিছি। সাহসটা কত রে! ওলিয়ালার মাজার আক্রমণ করছো, ছাড় দিছি না বাজান, এখনো চলতাছি। মামলা টামলা হামলার মাইতা ফাও চলতে তা হোক দে, কিন্তু ওলিয়ালার মাজার আক্রমণ করবেন নিঃসন্দেহে এরা ইবনে আব্দুল ওয়াহাব নজদির প্রেতাত্মা। কথা বলেন ঠিক কিনা? এদের সঙ্গে আমাদের ফয়জিয়া দরবারে কার কোনো সম্পর্ক? চাপুর গ্রামের সুন্নি জনতার কোনো সম্পর্ক? আপনারা হয়তো দূরে যারা আছেন আপনারা হয়তো জানেন না, আমাদের যখন গাড়ির মতো আক্রমণ করছে, আমার সাফুরের লোক লাইন দুইরা সুলতানপুর যায়, সব ব্লকেট। কেবলমাত্র আমরা প্রতিবাদী হতে চলছে, এতদিন আমরা খানকায় ছিলাম, এটার নামও ইসলাম। আমার মাঝে মাঝে খানকার তসবিহ বালি সবাই আমারও নামও লাগবে, এটার নামও ইসলাম। আবার কিছু কিছু হিসাব আছে, এক কথা কন না, কিছু কিছু হিসাব আছে কি জানেননি? আল্লাহ আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর, ফিলিস্তিন আছে না, ওই ইসরায়েলের গুন্ডারা ফিলিস্তিনে মাইরা হমান করলে যাচ্ছে, অন চাইতাছি একটু সুলতানপুর ওই মেন রোড লাইমা একটা আন্দোলন করতেইব। কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ, বাদ দো। আল্লাহ আল্লাহ। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, মিসওয়াক করা সুন্নত না? রক্ত যে জরম সুন্নত, হিটা বুঝে না, এটা বুঝে, এটা সহজ। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি, ডায়াবেটিস যদি শুনলো অক্ষরে পুরা মনে করেন যে খাসি মাসিতে খাওয়াইলো, লাস্টে জানি না যে মিষ্টিটা দিন না, ইয়াটা ওই যে ফাইসটা কবাজান ফাইসটা খাই না, না আমার তো ডায়াবেটিস শুনলো, কবাই না এটা তো খাওয়ার পরে খাওয়া সুন্নত। ও আচ্ছা দৌ আসিনি, কথা আসিনি। খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আমরা সাপুরি এটা থেকে মুক্ত, আমরা কখনো অন্যায়কে প্রশ্রয় দিই না। বাতটা যতবার আমাদের এলাকার মধ্যে সারা দেওয়া উঠছে, আমরা সব উলামায়ে কেরাম ফির মাসে ডাইরেক্ট মারো নেমে গেছি। এই ব্যাপারে আমরা এক, আকীদার ক্ষেত্রে আমরা ফির মাসে সাপুরির ইনশাল্লাহ এক, আমরা আকীদার ক্ষেত্রে কারো ছাড় দিই না। এটা আমরা একটা সুনাম আছে, আল্লাহর সাফির অহনো বই পা, অহনো দলিলের জোরে বই পা, লাডিও আছে খারাপ না, কিন্তু ইতা আমরা কোন লাইমা গেলেগা ইতা ঢুকে গেলেগা হুমান গেলে তো, কিন্তু কিন্তু দলিলের জোরে আমরা চলি, কথা কন ঠিক না বেডি? আলি ফিরে সিগারেটের সাইডের মধ্যে যদি একটু কাছাকাছি থাকতাম রে বাবা, দেখবে যে কভার যাই উড়ি হেন মন সুযোগটা দূরে পড়ছি তো, কিন্তু এরপরে চিন্তা করেন না, ইনশাল্লাহ সময় আইতাছে। মারহাবা জোরে কন বাজান। আসলে আমি এভাবে কথা বলা চলে না, এরপর কথা বলছি, এইগুলা তো আমার মাঠের কর্মী। নুসেবা কইতাছে কিতা কস্তর আমারে, নুসেবা শাড়ির কাপড়টা আছে না, পিছন দা মাঠো খেঁচড়াইতাছে হুজুর, পিছন দিক দিয়ে খেঁচড়াইতাছে আর বেডি দূরতাছে। আর কি তো হইছে, কি তো হইছে বলতে আমি মাঠো যেতেছি, কিরে যাইতাছি, যা লাভ নাই, তোমার ফুতে মরে গেছে গা,
মরলে মরছে, আবার দূর মারছে। আরে যাইও না, তোমার জামাই মরে গেছে গা। মরলে মরছে, আবার দূর মারছে। কি দিছে, তোমার জামাইও শেষ, সন্তানও শেষ। করে কস কি তা বেটা, আমার সন্তানের খবর দেশ কি লাগিয়া, আমার বাপ আমার স্বামীর খবর দেশ কি লাগিয়া, আগে কস না আমার নবী কেমন আছে। এই জন্য দরবারের বিডিআই তো এক একটা মনে করেন যে 50টা ওয়াহাবিরে সাইজ করতে পারবো। ইত্তা সব আকীদা ফাঁকা ফুক্ত বানাইলেছি। নমনমর দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ, নমনমর দিন শেষ ফরিদুদ্দিন শাহের বাংলাদেশ, নমনমর দিন শেষ শাহপান কল্লা শহীদের বাংলাদেশ। কেডা বলে একটা দিছি কেলা মাজার ভাঙবো, পরে কইতাম যে আমি যাইতাম না, 5 লাখ টাকা দিলাম, যাইতাম না। আমার চান্দি যথেষ্ট বেড়া চান্দি করে আসতে পারলাম ঠিক হয়েছে, বইছে দেখ আসতে পারলাম ওই যে কোনাত বইছে চান্দি যথেষ্ট। আস না বেড়া, ইজি টু সেভ বাট ডিফিকাল্ট টু ডু। ইমান পরীক্ষা চলতেছে বাজান, নামাজ রোজা হজ জাকাত নমনমর দিন শেষ বাজান। আপনি আনতাস পান না 89টা মাজার আগুন ধরেছে। গত পরশুদিন দিনাজপুর এক মাজার 29 বছর ধরে উরুস হয়, মাইক দিয়া ঘোষণা করে মাজারটা আগুন দা ফুইরা তারা আবার টুপি ফুইরা নামাজ পড়তেছে। এটা আর এজিদের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য আছে? তো এজিদ বাহিনী যেহেতু লাইমা গেছে, হুসাইন রেডি থাকতে হবে। কথা বলেন ঠিক না বেটে? এটা ফয়জিয়া দরবারে চূড়ান্ত কথা। এখানে হক কথা বলে দিলাম। আল্লাহ আমরা সবাইরে কবুল করুক, আমিন কোন। বাজান ও বাজান রাগ করেন না, আপনারা অনেক দূর থেকে আইছেন। আপনাদের যে খেদমতটা করার আমি করতাম পারছি না, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি। ইনশাআল্লাহ আগামীতে আপনাদেরই মাধ্যমে অনেক বিশাল বড় একটা আয়োজন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হয়ে যাবে যদি আল্লাহ বাঁচাই রাখে। আমি না থাকলে আমার পরিবারের যারা আছেন তারাও করবেন ইনশাআল্লাহ। এই দরবারের ময়মুরিদিন যারা আছেন, এটা কিয়ামত পর্যন্ত ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাই মিলেমিশে থাকবেন, আর সুন্নতের প্রশ্নে সবাই এক থাকবেন, সুন্নতের প্রশ্নে সবাই এক থাকবেন ইনশাআল্লাহ। আমার সাথে যারা চলেন জানেন যে আমি কি কি জায়গায় যাই, কি কি জায়গায় কাজ করি, অনেক ডেঞ্জারাস জায়গায় গিয়ে সুন্নতের কাজ করি। এগুলো ভয় পাই না। সংগ্রামের পরে যেখানে কিয়াম হয় না সেখানে আমি দাঁড়ায় কিয়াম করি। যেই পোস্টারে সংগ্রামের পরে নারীর ইসালাত লেখেন, আমি সেখানে নারীর ইসালাত লেখাই আওয়াজ করি। আমি ভয় পাই না। আমি হকের পথে আমি একজন লড়াকু সৈনিক হয়ে খাদেম হয়ে কাজ করতে চাই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।